এই ব্যক্তি একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর হঠাৎ করে তার চোখে পড়লো একটি শুকনো গাছ। এই গাছটির পুরো অংশ শুকিয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল এই শুকনো গাছটিকে কাজে লাগিয়ে একটি ছোট্ট ঘর বানাবে। এজন্য সে প্রথমে গাছের ভিতরের ফাঁকা জায়গাটির মধ্যে থাকা ময়লাগুলো বাইরে বের করতে শুরু করলো। এরপর সে গাছটির ফাটল ধরা জায়গাটি আড়ি ব্লেড ও কুড়ালের সাহায্যে কেটে ভিতরে ঢোকার মতো একটা স্পেস তৈরি করে নিল আর গাছটির ভিতরে থাকা বাকি ময়লাটুকুও বের করে নিল। এরপর সে গাছটির ভিতরে ঢুকে ভিতরের অপ্রয়োজনীয় কাঠগুলো কেটে একজন যেন ঠিকঠাক ভাবে থাকতে পারে এরকম একটা জায়গা তৈরি করে নিল। এবার সে বাইরে এসে একটি ছোট গাছের গুড়িকে কুড়ালের সাহায্যে কেটে একটি পাতলা কাঠের মতো অংশ নিল। তারপর সেই পাতলা কাঠকে ব্যবহার করে একটি বসার মতো জায়গা তৈরি করলো। এই কাজটা পুরো কমপ্লিট হওয়ার পর সে বাইরে এসে কিছু ছোট ছোট ডাল কেটে নিয়ে গাছের উপরে থাকা ফাঁকা অংশটিতে ডাল ব্যবহার করে একটি ছাদের ফ্রেম তৈরি করে নিয়ে কাদামাটি ও কাশফুলের খড় মিক্স করে ছাদের ফ্রেমটিতে সুন্দরভাবে লাগিয়ে ভরাট করে দিল। এরপর সে গাছটির আরেক সাইডে থাকা ফাটল ধরা অংশটিতে মাটি এবং ছোট ডাল ব্যবহার করে একটি ইউনিক দেখতে চুলা বানিয়ে নিল। তারপর একটি ভিতরে ফাঁকা অংশ থাকা গাছের গুড়িতে কাদামাটি লাগিয়ে এটিকে চুলার ধোঁয়া বেরোনোর পাইপের মতো ব্যবহার করলো। এরপর কয়েকটি বড় গাছের ছাল ব্যবহার করে একটি দরজাও বানিয়ে নিল। এবার শুধু ভিতরে আরামদায়ক একটা বিছানার অভাব ছিল, এজন্য সে অনেকগুলো কাশফুলের খড় বসার জায়গা ও নিচে ছিটিয়ে দিল। এবার তার পুরোপুরি কাজ শেষ। সে রাতের খাবার খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়ল।